বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বদলির সুযোগ সিভিক ভলেন্টিয়ার্সদের, বড় পদক্ষেপ মমতা সরকারের। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো। সিভিক ভলেন্টিয়ার্স তরফ থেকে কী বলা হয়েছে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, লোকসভা নির্বাচনের আগে সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবার মহিলা সিভিক ভলেন্টিয়ারদের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য পুলিশ। বিয়ের পর মহিলা সিভিক ভলেন্টিয়াররা যাতে শ্বশুরবাড়ি জেলায় বদলির সুযোগ পেয়ে যান, সেই বিষয়ে ইতিমধ্যে ভাবনা শুরু করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে চাকরি করো মহিলারা সিভিক ভলেন্টিয়াররা সাংসারিক দায়িত্ব পালন করতে পারবেন বলে মনে করছেন শীর্ষ পুলিশ কর্তা আধিকারিক। এই নেওয়া প্রস্তাব অনুযায়ী খুব শীঘ্রই নবান্নে পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে। তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত পেলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে রাজ্য পুলিশের সূত্রে জানা গিয়েছে। গত কয়েকদিন আগেই রাজ্য বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে সিভিকদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। প্রায় 1000 টাকা বেতন বৃদ্ধির কথা বলা হয়েছে। এই জন্য 180 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। শুধু তাই নয়, রাজ্য পুলিশ প্রশাসনে সিভিক ভলেন্টিয়ারদের চাকরির সুযোগও বাড়ানো হয়েছে। সংরক্ষণ ছিল 10% থেকে বাড়িয়ে এবার 20% করা হয়েছে। এবার মহিলা সিভিক ভলেন্টিয়ারদের কথা ভেবে বড় পদক্ষেপ রাজ্য পুলিশের তরফ থেকে নেওয়া হয়েছে। বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের কাজে অনেকটা নির্ভর করতে হয়। থানা থেকে ট্রাফিক ডিউটির ক্ষেত্রে পুলিশের বড় ভরসা জায়গায় উঠেছে এই সিভিক ভলেন্টিয়ার্সরা। প্রায় 1,30,000 বেশি সিভিক ভলেন্টিয়ার্স রয়েছে, যার মধ্যে 40% অধিক মহিলা। বিপুল সংখ্যক সিভিকরা পুলিশের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে বদলির সুযোগ পান না সিভিক ভলেন্টিয়াররা। বিশেষ করে মহিলার কাজে অবিবাহিত অবস্থায় কাজে যোগ দিয়েছিলেন, কিন্তু বিয়ের পর মহিলা সিভিক ভলেন্টিয়ারদের কাজ ছেড়ে যেতে হয়। দূর শ্বশুরবাড়ি হওয়ার কারণে কাজ ছাড়তে হয়। বদলির সুযোগ না থাকার কারণে এই সিদ্ধান্ত নিতে হয় বলে মহিলা তরফ থেকে জানানো হয়েছে, এবং তা উচ্চপদস্থ আধিকারিক কানে যাওয়া মাত্রই এই বিষয় নিয়ে কিন্তু ভাবনা চিন্তা শুরু হয়। এরপরে ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটি মহিলা সিভিক ভলেন্টিয়ারদের বদলির প্রস্তাব সহ একটি চিঠি পাঠায় রাজ্য পুলিশ ডিরেক্টরকে। তার ভিত্তিতেই উচ্চ মহলে শুরু হয়েছে চিন্তাভাবনা। নিয়মটা কীভাবে চালু করা যায় তার প্রাথমিক খসড়া তৈরি হয়ে গেছে বলে খবর আসছে, এবং আর তা নবান্ন পাঠা হয়েছে বলেও জানা গিয়েছে। সেখানে সবুজ সংকেত মিললেই এই বিষয়ে কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন, যারা মহিলা সিভিক পুলিশরা যারা ছিলেন, যাদের বিবাহিতর আগে যারা ডিউটি করছিলেন, পরবর্তীকালে যাদের বিবাহ হয়ে গেছে এবং যারা একটু দূরে বিবাহ হয়েছে, তাদের কিন্তু তারা অধিকাংশই কাজ কিন্তু তারা ছেড়ে দিয়েছেন। এবারে বর্তমানে যারা নিয়োগ হয়েছে বা যারা কাজ ছেড়ে দিয়েছেন, তো তাদের জন্য একটা বড় খবর হলো যে তাদের কিন্তু কথাবার্তা চলছে। নবান্ন তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে। যদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত পাওয়া যায়, তাহলে আপনারা যেখানে কাজ করছিলেন সেখান থেকে ট্রান্সফার হয়ে আপনার শ্বশুর বাড়িতে কিন্তু আপনাদের কাজ করার সুযোগ সুবিধা পাবেন, এরকম কিন্তু জানানো হচ্ছে। তো বন্ধুরা, এটা ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে, ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।